আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি কিছুটা শান্তই বলাই যায়। কারণ ইসরায়েল এবং ইরান তারা এই মুহূর্তে প্রক্সি যুদ্ধে আবারও লিপ্ত হয়েছে। মানে এই ইরানের ঘটনার আগ পর্যন্ত যেমন বাহিরে বাহিরে লড়াইগুলো হয়তো ইরান তাদের অলিগার্ডসদের দিয়ে লড়াই করতো। দর্শক, একটা মজার বিষয়, এ পর্যন্ত ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা বলে নাই যে তারা ইরানের অভিযান চালাইছে। আবার এখানে ইরানও একটা কৌশলী কাজ করছে। আমার কাছে মনে হয়েছে এটা, আই ডোন্ট নো ওয়াই, তারা বলল যে খুব হালকা পাতলা একটা ড্রোন দিয়ে আক্রমণটা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাত হয়নি। কিন্তু আজকে যে তথ্য সামনে এসেছে সেই তথ্য কিন্তু বলছে ভিন্ন কথা। এখন কি ইরান মিথ্যা বলছে নাকি ইসরায়েল মিথ্যা বলছে? বাট ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, এটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কাভারেজ করছে। যদিও পরবর্তী সময় ইরান ড্রোনের কথা বলেছে। দর্শক, ইরানের ইস্পাহান শহরের নিকটবর্তী যে সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছিল তাতে র্যাম্পেজ নামক এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। আপনার ক্ষেপণাস্ত্রটি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং এটা ইসরায়েলি তৈরি করা হয়েছে। একটি হিব্রু মিডিয়ার বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। র্যাম্পেজ ক্ষেপণাস্ত্রটি ছবি দেখে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে এক প্রতিবেদনে দেখেন। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণটাও জানা গেছে বলে দাবি তাদের। ক্ষেপণাস্ত্রটির আকার হচ্ছে 4.7 মিটার, মানে কয়েক ফুট লম্বা, আর এটা সুপারসোনিক গতিতে ছুটতে পারে, এমনকি আয়রন ডোমের মতন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে। এখন এই নিউজটা কোথাও না কোথাও ইরান স্বীকার না করার কারণ কি হতে পারে? কারণ হইতে পারে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতে ইসরায়েলের তুলনায় অনেক দুর্বলতা আছে, এটা 100%। কারণ ইসরায়েলের কাছে যেটা আছে নিজস্ব প্রযুক্তি, প্লাস পশ্চিমা যতগুলো রাষ্ট্র আছে তাদের বেস্ট ইকুইপমেন্টগুলো কিন্তু ইসরায়েলে দিয়ে রাখে। তো সেই ক্ষেত্রে তাদের আকাশ প্রতিরক্ষা শক্ত। এখন ইরানের আকাশ প্রতিরক্ষা ইসরায়েলের তুলনামূলকভাবে দুর্বল। এখন এটা যদি স্বীকার করে তাহলে ইরানের জনতার কাছে সরকারের একটা বক্তব্য আছে বা আন্তর্জাতিক অঙ্গনও যে না, আকাশ প্রতিরক্ষা সিস্টেমটা দুর্বল। যেটা মারছে এটা কিন্তু সুপারসোনিক গতি, ইভেন আয়রন ডোমের মতন আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিতে যেহেতু সক্ষম, তো স্বাভাবিকভাবে এটা নিয়ে কথা বলবেই না। ইরান এই হামলা সম্পর্কে দাবি করছে যে হামলায় ইসরায়েল শুধু 3টি ছোট আকারের ড্রোন ব্যবহার করেছিল, এতে কোনো রকম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি। কিন্তু টাইমস অফ ইসরায়েল বলছে যে র্যাম্পেজটির ওজন আধা টনের বেশি, মানে প্রায় কত 500 কেজিরও বেশি, এবং 2018 সালে ইসরায়েল এটাকে প্রথমবার প্রকাশ এনেছিল। এটি নির্মাণ করেছে ইসরায়েলি মিলিটারি ইন্ডাস্ট্রিজ সিস্টেমস এবং ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির দাবি ক্ষেপণাস্ত্রটি বাংকারের মতন সুরক্ষিত এলাকায় প্রবেশ এবং ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। তো ইস্পাহান শহরের কাছে ইরানের যে সামরিক ঘাঁটি সেখানেও বাংকার আছে। তার মানে ইসরায়েল জানতো, এর আগেও যেত এখানে একবার হামলা চালাইছে, যে কোন মেশিনারিজটা পাঠাইলে এখানে কার্যকর হবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে নাতাজ পারমাণবিক স্থাপনার কাছে ইরানের বিমান প্রতিরক্ষায় ইসরায়েলি হামলায় উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রটি তেহরানের রাডার সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল। সম্ভবত এই কারণে ইসরায়েল এটাকে ওইভাবে স্বীকারোক্তি দেয় নাই। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের প্রকাশের কয়েক ঘন্টা পরেই প্রতিবেদনটি প্রকাশ করেছে দ্য কান। প্রতিবেদন বলছে এই পদক্ষেপের কারণে ইসরায়েলের উপর আরেকটি সরাসরি আক্রমণ করার আগে ইরানকে দুইবার ভাবতে বাধ্য করা হবে। এরা বলতে চাইছে যে ইসরায়েল এমন একটা জিনিস পাঠাইছে, ইরানরে মেসেজ দিয়েছে যে দেখো আমাদের কাছে কি আছে, তোমাদেরটা তো আমরা জানি, গোপন যেটা সেটা জানি না, বাট আমাদের কাছে জিনিস আছে যেটা তোমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম। এখন ইরান কোনো কারণে এই ঘটনাটার পরে ইরান কিন্তু সরাসরি আর রাষ্ট্র টু রাষ্ট্র ওইভাবে কিন্তু হামলা চালাচ্ছে না। প্রক্সি যুদ্ধটা আমরা দেখছি সব জায়গায় চলছে। ইসরায়েলও সেটার বিরুদ্ধে লড়াই করছে। তবে ইসরায়েলের কাছে অত্যাধুনিক প্রযুক্তির অনেক জিনিস আছে, এটা বাস্তব। কিন্তু যদি ইসরায়েল এবং ইরান শুধু নিজেরা লাগে তাহলে ইসরায়েল ইরানের সাথে বেল পাবে না। কিন্তু এরা তো আর একা লড়াই করে না, এদের বাবা দাদা পরিদাদা সকলে নিয়েই কিন্তু লড়াইটা করে, তাই না? তো যাই হোক, ইরান হয়তো সামগ্রিকভাবে ইজ্জত রক্ষায় হয়তো এই শব্দগুলা এখানে আনে নাই, আমার ধারণা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।